ভারতের উপর ৫০০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। পথে বসবেন দেশটির অনেক রপ্তানিকারক। ২১ জানুয়ারি থেকে ব্যবসা এবং ভ্রমণ ভিসার জামানত নীতি চালু করেছে যুক্তরাষ্ট্র। আওতায় পড়বে না বাংলাদেশি শিক্ষার্থীরা। ইসরায়েলে আগাম হামলার হুঁশিয়ারি ইরানের, ইঙ্গিত পেলেই পদক্ষেপ। ভারতকে নিয়ে আবারও বিদ্রূপ করলেন পাকিস্তানের সেনা মুখপাত্র। কাবুলকে দিয়ে প্রক্সি যুদ্ধ করানোর অভিযোগ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নাদিয়া ইসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল এবং ইউরেনিয়াম কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের ওপর ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের একটি বিলের অনুমোদন দিয়েছেন। বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র সেই দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যার লক্ষ্য রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থের উৎস বন্ধ করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের উপরে ৫০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলের অনুমোদন দিয়েছেন। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেই দেশের উপরে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের সামরিক কর্মকাণ্ডকে সমর্থন করছে। রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ট্রাম্প দ্বিপক্ষীয় রাশিয়া স্যাংশন বিলে সম্মতি দিয়েছেন। বিলটি মূলত রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের উপরে চাপ সৃষ্টি করার লক্ষ্যে তৈরি হয়েছে, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলকে লক্ষ্য করে। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল এই বিল প্রণয়ন করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কেনা দেশগুলোর উপর সর্বোচ্চ ৫০০% শুল্ক ও দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা ট্রাম্প প্রশাসনকে দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থের উৎস বন্ধ করা। বিল পাশ হলে যারা রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলোর পণ্যে ৫০০% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। কঠোর এই পদক্ষেপের লক্ষ্য হল মস্কো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা। সিনেটর গ্রাহাম জানিয়েছেন, আগামী সপ্তাহে বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। তিনি মনে করছেন, ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিনকে দমন করার জন্য এটি সঠিক সময়। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারত কিছু পণ্যের উপরে ৫০% শুল্ক আরোপ করছে, যার মধ্যে ২৫% আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে প্রযোজ্য। নতুন বিল পাশ হলে এই শুল্কের পরিমাণ আকাশচুম্বী হতে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে। ব্যবসা ও ভ্রমণ ভিসার ক্ষেত্রে নতুন করে ভিসা বন্ড বা জামানত নীতি চালু করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশ সহ মোট ৩৮টি দেশ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যেতে হলে ভিসা পাওয়ার পর ৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত জামানত দিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে। তবে শিক্ষার্থীদের জন্য এফ বা এম ভিসা এই নীতির আওতায় পড়ছে না। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ সহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালার আওতায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা পেতে আবেদনকারীদের ৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নীতি কার্যকর করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা তুলনামূলকভাবে বেশি সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। তার এই মন্তব্যের মধ্যেই অভিবাসন ইস্যুতে আইসের ধরপাকড় জোরদার হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ৬ জানুয়ারি স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে নতুন করে বাংলাদেশের নাম যুক্ত করা হয়। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার অফিসার চাইলে তাদের ক্ষেত্রে এই জামানতের শর্ত আরোপ করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীদের নিরুৎসাহিত করা। বন্ডের অর্থ ফেরতযোগ্য হলেও কেউ নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্র অবস্থান করলে বা ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে সেই অর্থ বাজেয়াপ্ত করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশি সহ তালিকাভুক্ত দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কেবল 3টি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি, বোস্টনের লোগান এবং ওয়াশিংটনের ডুলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তবে যাদের আগে থেকেই বৈধ যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে তাদের ক্ষেত্রে এই বিধান কিভাবে প্রযোজ্য হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি মার্কিন পররাষ্ট্র দফতর। ইসরায়েল সহ শত্রুদের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল জানান, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতায় হুমকির আভাস পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সতর্কতা এমন সময় এলো যখন ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট চলছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরান বিরোধী হামলার আলোচনা সামনে এসেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। ইসরায়েল সহ সম্ভাব্য শত্রুদের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। 6 জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানায় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনে সংঘাতের অভিজ্ঞতার পর দেশের প্রতিরক্ষামূলক কৌশল নতুন করে সাজাতে এই কাউন্সিল গঠন করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশে অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। তেহরান জানায়, তারা আর শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় নিরাপত্তার জন্য কোনো স্পষ্ট হুমকির ইঙ্গিত পেলেই আগাম পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে লাল রেখা উল্লেখ করে কাউন্সিল জানায়, যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর ও চূড়ান্ত। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে যখন ইরানের ভেতরে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের জেরে ব্যাপক বিক্ষোভ চলছে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে সতর্কবার্তাটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে আলোচনা এসেছে। এই প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আবারও কড়া ভাষায় সতর্ক করে বলেন, ইরানের উপর কোনো আগ্রাসন চালানো হলে আক্রমণকারীদের হাত কেটে দেওয়া হবে। শাহিদা রুবি, মাইটিভি। পাকিস্তানের সেনা মুখপাত্র ও আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ও উস্কানিমূলক হুমকি দিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মজা না করলে পয়সা ফেরত, এবং পাকিস্তানের প্রতিক্রিয়ার ওপর 2026 সালে পরিস্থিতি নির্ভর করবে। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিষয়ে এক নারী সাংবাদিককে চোখ টিপে সমালোচনার মুখে পড়েছিলেন। প্রভাবশালী ভারতের বিরুদ্ধে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি কাবুলের সংঘাত নিয়ে ভারতকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেছেন এবং উস্কানিমূলক হুমকি দিয়েছেন। এর আগে এক নারী সাংবাদিককে চোখ টিপে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে সামরিক শিষ্টাচার উপেক্ষা করে আহমেদ শরীফ ভারতকে উদ্দেশ্য করে বলেন, মজা না করালে পয়সা ফেরত। সাধারণত প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে এ ধরনের ঘরোয়া ও শ্লেষাত্মক ভাষা ব্যবহার করা হয়। তিনি আরও জানান, 2026 সালের পরিস্থিতি নির্ভর করবে পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর এবং দাবি করেন, প্রতিপক্ষ আপনার অস্তিত্ব মেনে নেবে না। তারা বলছে, শত্রু শত্রু আমার বন্ধু। আহমেদ শরীফ ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগকে আরও উস্কে দেন, যেখানে পাকিস্তান দাবি করছে কাবুল ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। তিনি বলেন, আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতে। আমাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছ। আমরা সবসময় বলি, পাকিস্তান আল্লাহর এক উপহার। যা করতে চান করুন, একা বা কাউকে সাথে নিয়ে আসুন। একবার মজা না করালে পয়সা ফেরত। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সহ ঊর্ধ্বতন নেতৃত্ব অভিযোগ করেছিলেন, আফগানিস্তান, নয়াদিল্লি এবং নিষিদ্ধ ঘোষিত টিটিপি একজোট হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত মাসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিষয়ে প্রশ্নের উত্তরে পাকিস্তানের সেনা মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক আফসা কোমানের দিকে চোখ টিপে বিতর্ক সৃষ্টি করেন। তিনি ইমরান খানকে জেহনি মরিজ আখ্যা দেন, যা অপেশাদার ও আপত্তিকর আচরণ হিসেবে সমালোচিত হয়। শাহিদা রুবি, মাইটিভি। আটলান্টিক মহাসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন নজরদারিতে রাশিয়া জাহাজটি নিরাপত্তায় নৌজাহাজ মোতায়েন করেছে। জাহাজটি আগে ভেনেজুয়েলার তেল বহন করত।
ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এটিকে আটক করার পরিকল্পনা করছে। আটলান্টিক মহাসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সিবিএন নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন সামরিক তৎপরতা বাড়তে থাকায় ট্যাঙ্কারটির নিরাপত্তায় রাশিয়া নৌজাহাজ মোতায়েন করেছে। তবে রুশ সরকার এখন আনুষ্ঠানিকভাবে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। বিবিসির তথ্য অনুযায়ী জাহাজটি বর্তমানে খালি থাকলেও অতীতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হতো। 6 জানুয়ারি রাতে এটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী জল সীমানায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জাহাজ তেল পরিবহন করছে তাদের বিরুদ্ধে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ জারির নির্দেশ দেন। ভেনেজুয়েলার সরকার এই সিদ্ধান্তকে চুরি হিসেবে আখ্যা দিয়েছে। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন ভেনেজুয়েলার সরকার জাহাজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত। যদিও এসব অভিযোগ কারাকাস বরাবরই অস্বীকার করে আসছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর নজরদারি জোরদার করা হয়। গত মাসে ক্যারিবীয় সাগরে মার্কিন কোস্টগার্ড বেলা 1 নামের ট্যাঙ্কারটিতে তল্লাশির চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল পরিবহন করেছে। তবে তল্লাশি ব্যর্থ হওয়ার পর জাহাজটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে নাম বদলে মেরিনেরা রাখে এবং রাশিয়ার পতাকায় পুনর্নিবন্ধিত হয়। ইউরোপমুখী যাত্রার সময় এই অঞ্চলে একাধিক মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়, যা পরিস্থিতি উত্তপ্ত করেছে। রাশিয়া জানিয়েছে তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্মকর্তারা জানান জাহাজটি ডুবিয়ে নয়, আটক করতে চায়। খারাপ আবহাওয়া ও দূরত্বের কারণে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি এলাকায় অভিযান কঠিন। এর আগে একই ধরনের অভিযানে দি স্কিপার নামের তেল ট্যাঙ্কার জব্দ করা হয়েছিল। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।